মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে বামন, তোমার ইচ্ছানুসারে আমি 3 পা ধরিত্রী তোমায় দানে দিলাম। মেপে নাও তোমার ছোট ছোট পায়ে 3 পা ধরিত্রী। মহারাজ, আমি দান এমন ভাবে নেব না। তাহলে কিভাবে নেবে? আপনাকে আপনার হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করতে হবে যে আপনি আমাকে 3 পা ধরিত্রী দেবেন মহারাজ। তাহলেই আমি দান স্বীকার করব, না হলে নয়। হে বামন, তুমি হলে দান গ্রহণকারী প্রথম ব্যক্তি যার মহাদানী বলির ওপরে বিশ্বাসই নেই। মহারাজ, আমার আপনার উপর বিশ্বাস আছে। তাহলে এই সংকল্প কেন? কারণ সংকল্প ছাড়া দেওয়া দানের পুণ্য দানি লাভ করে না। ঠিক আছে, যদি বিষয়টি এমনই হয় তাহলে আমি তোমার কথা স্বীকার করছি। দাও, আমায় গঙ্গা জল দাও। নিশ্চয়ই এ কোনো সাধারণ বালক নয়। আমাকে আমার দৈব শক্তি দিয়ে ওর প্রকৃত সত্য জানতে হবে। এ তো বামন রূপে স্বয়ং বিষ্ণু। এর 3 পা ধরিত্রী চাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো ছলনা আছে। আমাকে এই দান আটকাতেই হবে। দাঁড়াও বলি, তুমি দান স্বরূপ একে 3 পা ধরিত্রী দিতে পারবে না। কেন গুরুদেব? 3 পা ধরিত্রী দেওয়াতে অসুবিধে কোথায়? বলি, এই বালক তোমার কাছে দান নিতে নয়, তোমার ক্ষতি করতে এসেছে। আমি বুঝলাম না। বলি, এ বামনের রূপে স্বয়ং বিষ্ণু। গুরুদেব, বামন হোক বা শ্রী বিষ্ণু, এতে তফাৎ কি হলো? আসল কথা এটাই যে উনি দান প্রার্থী আর আমি দান করছি। বিনা প্রয়োজনে কেউ কেন কোনো ভিক্ষা বা দান চাইবে? হাত পাতলে আত্মাভিমান নষ্ট হয়, আর কেউ তার আত্মসম্মান নষ্ট করতে চায় না। সেই জন্য আমি ওনাকে আমার দ্বার থেকে খালি হাতে ফেরত পাঠিয়ে দেব না। এতে ওনারও ভালো হবে না, আর আমারও ভালো হবে না। দেবতাদের ছলনা বোঝার চেষ্টা করুন মহারাজ। দেবতাদের সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর বিষ্ণু এসেছে বামনের রূপ ধরে আমাদের ছলনা করতে। ওকে দান নয়, শাস্তি দিন। কালনেমি, দানির হাতে দণ্ডের দণ্ড থাকে না। মহারাজ, বলি, আপনার পরামর্শদাতাদের দেখে মনে হচ্ছে যে আপনি দান করতে পারবেন না। তাই এই ব্রাহ্মণকে অনুমতি দিন। মহাদানী মহারাজ, বলি, দ্বার থেকে খালি হাতে ফিরছি। দাঁড়াও বামন, আজ পর্যন্ত এমন কখনো হয়নি, আর কখনো হবেও না। তুমি 3 পা ধরিত্রী মাপো, আমি সংকল্প করছি। আমি অসুরপতি ত্রিলোকেশ্বর বলি সংকল্প করলাম, তোমার দ্বারা মাপা 3 পা ধরিত্রী আমি তোমায় দানে দেব। বলি, আমি তোমাকে বলেছিলাম ও একজন ছলনাকারী, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আপনি চিন্তা করবেন না গুরুদেব, মাপো, ত্রিলোক আমারই। আমি সম্পূর্ণ দেবলোক মেপে নিয়েছি আমার 1 পা দিয়ে। এবার বলুন যে আমি আমার 2য় পা কোথায় রাখবো? ধরিত্রীলোকের অধিপতি আমি। দ্বিতীয় পা দিয়ে ধরিত্রীকে মাপার পর 3য় পা কোথায় রাখবো মহাদানী? হে বামন, 3য় পদের জন্য আমার মস্তক প্রস্তুত।
হে মহাদানী বলি, আজ থেকে আমি তোমায় আমার সুথল লোকে স্থান দিচ্ছি। পরম অবতার শ্রীকৃষ্ণ। পরম অবতার তো কেবল কথার কথা, বাস্তবে তুই কোনো কিছুরই যোগ্য নোস। যেখানে পরিস্থিতি তোর আয়ত্তে থাকে না, সেখানেই তুই ছলনা করিস। যা তুই চিরকাল অসুরদের সঙ্গে করেছিস, তাই তুই মহারাজ বলির সঙ্গে করেছিলি। যে দেবলোক আমরা এত সংঘর্ষ করে লাভ করেছিলাম, তা তুই আবার ছিনিয়ে নিলি। না কংস, না এটা ছলনা আর না কপটতা, এটা কারোর স্বচ্ছ মনে করা ভক্তির ফল। ভক্তি? হ্যাঁ, সারা জীবন ভক্তি করেছেন তোকে মহারাজ বলি। উনি কি এটাই চেয়েছিলেন যে ওনার মাথায় পা রেখে তুই ওনাকে সুতলে ফেলে দিস? এটাই ভক্তির ফল? হ্যাঁ কংস, ওর মনে মনে এই ধারণা বহন করেছিল যে আমি ওকে মোক্ষ লাভ করার আশীর্বাদ দেব। ও কামনা করেছিল যে আমি ওকে জীবন মরণ চক্রের থেকে মুক্ত করে দেব। যদি ওর মোক্ষ লাভ করার থাকতো, তাহলে ওকে লোভ, কাম, ক্রোধ, মোহ এসব থেকে দূরে থাকতে হতো। সে ওই ত্রিলোকের ওপর রাজত্ব করতে করতে মোক্ষ লাভ করতে চেয়েছিল, যা সম্ভব ছিল না। তাই ওকে পাতালে স্থান দিতে হয়েছে, যেখানে কেবল আমার ভক্তরাই যেতে পারে। আমি তো কেবল বলির ইচ্ছে পূরণ করেছি। হে বামন দেব, আপনাকে শতকোটি প্রণাম। বামন দেব, আপনার কৃপাতেই দেবতারা ত্রিলোক ফিরে পেল। সৃষ্টির সঞ্চালনও সুষ্ঠুভাবে হচ্ছে, আর কলিযুগ নিজের স্থানে পৌঁছে গেছে। কিন্তু সংকট এখনো শেষ হয়নি প্রভু। ইন্দ্রদেব সত্য বলছেন প্রভু, কারণ এখনো শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী মন্ত্র আছে, যে কারণে অসুরদের মৃত্যু হলেও তারা জীবিত হয়ে ওঠে। এই সংকট দূর করুন প্রভু। এই সংকট তখনই সমাপ্ত হবে যখন আপনারা সব দেবগণ অমৃত লাভ করবেন। কিন্তু প্রভু, তা কিভাবে হবে? আপনাদের অমৃত পান করতে হবে। অমৃত কোথা থেকে পাবো প্রভু? সমুদ্র মন্থন করে। সমুদ্র মন্থনের জন্য আপনাদের অসুরদেরও প্রয়োজন হবে। অসুরদের প্রয়োজন পড়বে? হ্যাঁ, এই জন্য আপনাদের ওদের সঙ্গে সন্ধি করতে হবে। কিন্তু প্রভু, তারা আমাদের সঙ্গে সন্ধি কেন করবে? আর হ্যাঁ, আমরাও বা কেন ওদের সাথে সন্ধি করতে যাব? আপনাদের সন্ধি তো করতেই হবে দেবতাগণ। কিন্তু সমুদ্র মন্থন করার জন্য ওদের সঙ্গে সন্ধি করার কি প্রয়োজন প্রভু? আমরা স্বয়ং সমুদ্র মন্থন করে নেব। ওদের ইচ্ছে ছাড়া এবং সহযোগিতা ছাড়া এই মন্থন সম্ভব নয় দেবতাগণ। আপনার যেমন ইচ্ছে বামন দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।